গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি শিল্পা অনেক দিন পর চলে এসেছি আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। শুধু সকাল কেন, বেশ কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলেই আমাদের সকলেরই মনে হয় যে কিছু একটা ভালো খাই। আর ছেলেটাও তাই শুরু করেছে বিকাল থেকে। আর তাই দেখি চলো যে কি করা যায়, বাড়িতে কি রয়েছে। সোজা চলে এলাম রান্নাঘরে, এসে দেখি 2 প্যাকেট সুজি রয়েছে। তো দেখি চলো আজকে সুজি দিয়ে কিছু একটা ভালো রেসিপি বানানো যাক। এদিকে কিছুটা সবজি কেটে নিয়ে হয়েছিল, আর কড়াতে সাদা তেল গরম করে তাতে 5 ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ নিয়ে ভাজতে শুরু করে দিলাম। পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব লঙ্কার কুচিটা দিয়ে পেঁয়াজটা ভালো রকমভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কিউব করে কাটা গাজরটা দিয়ে এতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। এরপর গাজরটা খুব ভালোভাবে চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম। নিয়ে আলুগুলো কিউব করে কাটা ছিল, সেই আলুগুলো গাজরের সঙ্গে দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলোকে কিউব করে কেটে নেওয়া হয়েছিল। মিহি করে কুচিয়ে রাখা আদা ও রসুন এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি চাপা দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। যদিও ওই জিনিসটা দেখানো হয়নি, যা ভাজা হয়েই এসেছে। এর সঙ্গে আমরা কাসুরি মেথি অ্যাড করে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে আমাদের রেডি হয়ে গেল আজকের পুরটা। আর এদিকে এই কাপের মেজারমেন্ট করে 1 কাপ মতো সুজি নিয়ে নিয়েছিলাম, আর সেম কাপের মেজারমেন্ট করে ওই 2.5 কাপ মতো, 2.5 কাপের একটু বেশি হবে, জল নিয়ে নিয়েছিলাম। এই জলটা একটা কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা মোটামুটি ফুটে আসলেই আমরা এর মধ্যে নুন আর চিনি অ্যাড করে দেব। আর এছাড়াও আমি দিয়েছিলাম সাদা তেল, যেটা দেখানো হয়নি। ভালো করে জলটা ফুটে গেলে, টকবক করে ফুটে গেলে আমরা ওই যে মেপে রাখা সুজিটা ওটা এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে মোটামুটি গ্যাসটা বন্ধই করে দেব। তারপর ভালো করে একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমরা একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে খুন্তির সাহায্যে মাখতে শুরু করলাম। তার কারণ প্রচণ্ড গরম ছিল, তো গরম ভাবটা কেটে যাওয়ার পর হাতে করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এইবার এই ডো থেকে লুচির মতো ছোট ছোট গোল্লা কেটে নেব। এরপর পুরপিঠে করলে যেরকম একটা গোল ছাঁচ তৈরি করি, আমরা ঠিক সেই রকমভাবে একটা ছাঁচ তৈরি করে নেব। নেয়ার পর এই যে পুরটা তৈরি করে রেখে দিয়েছিলাম আগে থেকে, সেই পুরটা এর মধ্যে দিয়ে দেব। এরপর সিঙ্গারার মতো একটা শেপ দিয়ে আমি তৈরি করেছিলাম। এবার তোমরা চাইলে বিভিন্ন শেপ দিয়েও এটাকে বানাতে পারো। আমি সিঙ্গারার মতো করেছিলাম। আমাদের এটি রেডি। এইভাবেই প্রত্যেকটা গোল্লা কেটে নিয়ে এইভাবে সিঙ্গারার মতো বানিয়ে নিয়েছিলাম। এবার চলো এর পরের স্টেপ করা যাক। এইদিকে একটা কড়াই জেলে দিয়েছিলাম এবং তাতে সাদা তেলটা গরম হতে দিয়েছিলাম। সাদা তেল গরম হয়ে যেতেই তার মধ্যে এই সিঙ্গারাগুলো আস্তে আস্তে এক এক করে ছেড়ে দেওয়া হলো। এরপর ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যাবে সুজির সিঙ্গারা। আর এগুলোকে একটু খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু লালচে ভাব আসবে, তাও সেই রকমভাবে ভেজে নিলেই চলবে। আমি তো সেরকমভাবে ভেজে নিয়েছিলাম। এই দেখো মোটামুটি প্রায় সবগুলোই আমাদের ভাজা হয়ে গেছে। চলো এরপর আমার ছেলেকে রেডি করে দিয়ে আসি। ছেলে তো খেতে শুরু করেছে, দেখা যাক কি রিভিউ দেয়। আমার ছেলের তো ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা বলো। আজকের মতো এইটুকু, টাটা।